আজকে হলো শয়ন একাদশী, তাই সকাল থেকে চলছে ভগবানের ভোগ রান্নার প্রস্তুতি। আজকে একাদশী, আজকে বানানো হবে পায়েস। হ্যাঁ, তবে এটা চালের পায়েস তো একদমই হবে না, আজকে হবে সাবুর পায়েস। আর আজকে আপনাদের দেখাবো খুব সহজ ও সাধারণভাবে কিভাবে বানানো যায়। তো তার জন্য এখানে যা যা লাগবে: ভেজানো সাবু, কাজু, কিশমিশ, নারকেল কোড়া, দুধ অবশ্যই লাগবে। আর তার সাথে একটু গুড় হলে ভালো হতো, কিন্তু আমরা এখানে চিনি ইউজ করছি কারণ গুড়টা আমাদের কাছে ছিল না। তো প্রথমে শুকনো কড়াইতে চিনিটা একটু ক্যারামেলাইজড করে নিলাম যাতে সুন্দর একটা কালার আসে। আর এখানে গ্যাসটা আস্তে দিয়ে হালকা হাতে কন্টিনিউ নেড়ে যেতে হবে। তারপরে চিনিটা পুরোটা গলে আসলে ওর মধ্যেই দিয়ে দিতে হবে দুধটা। আর সঙ্গে সঙ্গে এটা কন্টিনিউ খুন্তিটাও চালিয়ে যেতে হবে, না হলে চিনিটা বসে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তবে এটা কিছুটা বসেই যায়, কিন্তু তারপরে আবার রান্নাটা হতে হতে চিনিটাও আবার গলে যায়। আর এর মধ্যে তারপরে বেশ কয়েকটা এলাচ আর তেজপাতাও দিয়ে দিলাম। আর তারপরে দুধটা আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে এবার ভেজানো সাবুটা। আর এরপরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে কোড়ানো নারকেল। তবে এটা পুরোই অপশনাল, কিন্তু নারকেলটা দিলে পায়েসটা খেতেও খুবই ভালো লাগে। এই যে সাবুটা পুরো ফুলে উঠেছে। আর এরপরে আমরা দিয়ে দিলাম এর মধ্যে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস। আমরা এখানে কাজু কিশমিশ ইউজ করেছি। আর সুগার ইনহ্যান্স করার জন্য আমাদের একটু লবণ তো দিতেই হবে, অবশ্যই সেটা সন্ধক লবণ। আর শেষে একটু দিয়ে দিলাম ঘি। আপনারা আগে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়েও ভেজে নিতে পারতেন, কিন্তু ওই যে আমি বললাম খুব সাধারণভাবে সহজভাবে রান্নাটা করব, আমরা ঘিটা একদম রান্নার শেষে দিলাম। আর এর গন্ধটাও খুব সুন্দর থাকে। তো আপনারাও এইভাবে পায়েস করে ভগবানকে নিবেদন করতে পারেন। ভোগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে। দেখা হবে নেক্সট ভিডিওতে।